সকাল। দিনাজপুর টিভি.com-এর সকালের সংবাদে সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে শীর্ষ শিরোনামসমূহ, এরপর বিস্তারিত। দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত আদর্শ উপজেলা ঘোষণা। বীরগঞ্জের পলাশবাড়ি ইউনিয়নকেও বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা, সচেতনতা বাড়াতে আলোচনা সভা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নীলফামারীতে জামায়াতে ইসলামের বিশাল র্যালি ও মাদক বিরোধী সমাবেশ। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালনে বীরগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ। সামাজিক সমালোচনাকে পেছনে ফেলে কুমিল্লার এক শিক্ষিত তরুণের সমন্বিত কৃষি খামার গড়ে তোলার অনুপ্রেরণামূলক গল্প। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত আদর্শ উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আমার উপজেলা আমার দায়িত্ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে এই ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর। অনুষ্ঠানে বক্তারা শিশুর অধিকার সুরক্ষা এবং সমাজ থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন। একই দিনে 18-র আগে বিয়ে নয়, আমরা করব পৃথিবীটা জয়, এই প্রত্যয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২ নম্বর পলাশবাড়ি ইউনিয়নকেও আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই উপলক্ষে এক বিশেষ মূল্যায়ন ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস প্রধান অতিথির বক্তব্যে বলেন, 18 বছরের আগে বিয়ে মেয়েদের শিক্ষা জীবন ব্যাহত করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এই অর্জন ধরে রাখতে পরিবার থেকে শুরু করে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নীলফামারীতে জামায়াতে ইসলামের জেলা যুব বিভাগের উদ্যোগে একটি বিশাল র্যালি ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা জামায়াত কার্যালয় থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ট্রাফিক মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা যুব বিভাগের সভাপতির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারির মাধ্যমে মাদক দ্রব্যের চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে হবে। ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর বর্মন। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার বড় অংশই যুব সমাজ, তাই মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে তরুণদের শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। প্রচলিত চাকরি ও প্রবাস জীবনের পেছনে না ছুটে সম্পূর্ণ ভিন্ন ধারায় নিজেকে যুক্ত করে সফল হয়েছেন কুমিল্লা অঞ্চলের এক শিক্ষিত তরুণ উদ্যোক্তা। পরিবারের বড় ভাইয়ের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় তিনি 7 থেকে 8 বিঘা জমির ওপর গড়ে তুলেছেন লেবু, ড্রাগন ও 12 মাসি বড়য়ের বিশাল এক সমন্বিত কৃষি খামার। শিক্ষিত হয়েও জমিতে কাজ করায় এবং ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের জন্য নিয়মিত গোবর ঘাটায় স্থানীয় মানুষের চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে এসব নেতিবাচক মন্তব্য ও মানসিক চাপকে পেছনে ফেলে তিনি সম্পূর্ণ খাঁটির জৈব পদ্ধতিতে ফসল ফলানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এই ছিল এখনকার মতো দিনাজপুর টিভি.com-এর সকালের সংবাদ। দেশ বিদেশের এবং উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।